منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على وعلى آل مولانا محمد اللهم صل على وعلى آل محمد حبیب پاک داور ہو شفیع عاصیاں مشکل کسائے روز محشر ہو اللہم صلی علی وعلی آلی سراج الملت تم ہے فخر دو عالم بالبر مولا شریف الانبیاء رستاگ کل ادیا دیگر ہو اللہم صلی علی وعلى آل মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে গভীর রজনীতে শৈত্য প্রবাহকে উপেক্ষা করে আমরা এখানে বসে আছি পর্দার আড়ালে মা বোনেরা বসে বসে মাহফিলে শরীক হচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে এই জিকিরের মাহফিলে দ্বীনের মাহফিলে কোরআন হাদিসের আলোচনায় আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এই মাহফিলে দাওয়াত করা হয়েছে, কি জানি নাম বললেন, ফকির কি ফকির? জামাল ফকির। জামাল ফকির, জামাল ফকির সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে মাহফিল করা হবে। সেই মাহফিলে আমি রাজি হয়ে গেছি, যদিও আমার এই সপ্তাহের মাঝখানে আমি সাধারণত এখন কোথাও মাহফিলে যাই না। মাদ্রাসার অনেক দায়িত্ব, আজকে হারুন মিয়া আমার আনছে, একটা মুহূর্ত দম ফালানোর ফুরসত নেই, অফিসে ফেলাইতে চলে আসছে। আমার যতটুকু মনে পড়ে, উনি কবে মারা গেছেন, কতদিন হয়েছে মারা গেছেন? 30-35 বছর। আমার যতটুকু মনে পড়ে মসজিদটা আপনাদের ওই পাশে ছিল না? হ্যাঁ, ওই পাশে ছিল। আমি পিনিশ নিয়ে আসছি প্রথম যখন 85 সালে সম্ভবত, তখন বোধহয় জীবিত ছিলেন বোধহয়, মনে হয় আমার যতটুকু মনে পড়ে। পিনিশটা এখানে থাকতো, এই পুরো জায়গাটা খালি ছিল। নামাজ পড়তে মসজিদের
সামনে কুশা আমার ফিনিশের কুশা ভিড়ছে, আমি নামাজ পড়ছি। তো এরপর থেকে উনি মারা গেছেন, এরপর থেকে আপনারা কোনোদিন এইভাবে মাহফিলের আয়োজন করেন নাই। আজকে করছেন, আমি শুনে খুব খুশি হয়েছি এবং আমি রাজি হয়ে গেছি। আমি অসুস্থতার কারণে এখন মাহফিলটা খুব কমে গেছে। শুধু ওনার রিসালে সব মাহফিল করে মরার পরে নাকি এরকম মাহফিল আয়োজন হয় নাই। হ্যাঁ, তো আমি এই জন্য রাজি হয়ে গেছি। আল্লাহ আমাকে আসার সুযোগ করেছে, সুস্থ না থাকলে আমি আসতে পারতাম না। এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই প্রিয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার গোলামির জন্য। এখন এই গোলামি যেটাকে আমরা বলে বন্দেগি, গোলামির আরেকটা প্যারালাল শব্দ হলো কি বন্দেগি, ইবাদত। তা আমরা এই যে বন্দেগি করি, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করবে তাগুতের গোলামি থেকে মুক্তি হয়ে। তাগুত কি? এখন তাগুতের গোলামি থেকে মুক্তি হয়ে আল্লাহর ইবাদত করতে আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলের পরে ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিসরা এসেছেন। তাহলে বোঝা গেল নবী রাসূলদের দাওয়াত যেটা, ওলামায়ে কেরামদের দাওয়াত হলো কি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষকে কি করা, লাগাইয়া রাখার মেহনত করা, কাজ তাদের এটা। এই ইবাদতের প্রক্রিয়া, সিস্টেম, রেওয়াজ, নিয়ম, পদ্ধতি নবী রাসূলরা যেটা দিয়েছেন সেটা না আমরা যেটা বানাইলাম সেটা? বলেন না, আমার সাথে কথা বললেন। শীতে দর্শক তো কি হয়েছে, কবরে যদি যান সেখানে এই খের পাওয়া যাবে? কবরে মাটির নিচে খের পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো নবী রাসূলদের কাজ ছিল আল্লাহর ইবাদতের সিস্টেমটা বলে দেওয়া। কিভাবে বললে বান্দা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তার ইবাদত বা বন্দেগী হবে। এর বাইরে যদি আমরা ইবাদত করি আল্লাহর দরবারে কবুল হবে? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, হজ করা, যাকাত দেওয়া এগুলো ইবাদত, ঠিক কিনা? আমরা মনে করি, সমাজের মধ্যে আমরা মনে করি তাবলিগে, যারা তাবলিগে দেওয়া, মিলাদ পড়া, এগুলো ইবাদত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী রাসূলদের তরিকা, নবী রাসূলদের দেওয়া তরিকা কিন্তু শুধু এইগুলাকে ইবাদত বলে না। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ কর্ম, সকল কিছুই আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আপনি গরুরে ঘাস খাওয়াচ্ছেন, ইবাদত। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে লেখাপড়া করাইতেছেন, সেটা কি? ইবাদত। আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করছেন, সেটা কি? ইবাদত। আপনি জীবনে যাই করবেন, ঘুমের থেকে উঠে ঘুমে যাওয়া পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যতটা সময় ব্যয় করবেন পুরাটাই হলো কি? ইবাদত। শর্ত আছে একটা। শর্তটা কি? শর্তটা হলো আল্লাহর নির্দেশ মোতাবেক নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহর নির্দেশ মোতাবেক নবীর তরিকা অনুযায়ী যদি আপনার প্রতিটি কর্ম, কাজ, কথাবার্তা, আচরণ হয় তাইলে সব ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইছেন, একটু পরে ঘুমাইতে যাবেন না? ঘুমাইছেন আপনার ঘরে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ আদায় করলো সে তার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ল, লেপের নিচে
অথবা কাতার নিচে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে অর্ধেক রাত ইবাদত হিসেবে গণ্য করে দেবেন। আবার যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো জামাতের সহিত আর মহিলারা ঘরে, অর্থাৎ নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধেক রাত্র তার নামায়ে আমলের মধ্যে ইবাদত হিসেবে গণ্য করে দেবেন। তাহলে আপনি ঘুমাইছেন, আপনি কিন্তু ঘুমাইছেন, সেটা কি ইবাদত হয়ে গেছে। এই ইবাদতের মধ্যে আবার তরিকা আছে, এই ঘুমের তরিকা আছে। খালি ঘুমাইলে হবে না, নাক ডাকাইয়া আর কি আপনি খুশি খেয়াল খুশি হবে না। নবীর তরিকা আছে ঘুমানোর। আপনি ঘুমাইবেন ডান কাতে, আপনার গালের নিচে হাত থাকবে, ডান হাত। আপনি অজু করে শুবেন, শুইতে সময় দোয়া পড়বেন কি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার পুরা রাত ইবাদত জিকির হিসাবে গণ্য করা হবে। আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দা লাহুম আজরান মাগফিরাতান আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে পুরুষ এবং ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি, সুবহানাল্লাহ, আল্লাহ মহিলাদেরকে ছাড়েন নাই। যে পুরুষ এবং মহিলা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। এখন রাত ঘুমাইলে কি আল্লাহর জিকির করা যায় না? এটাও জিকির। কেন? আল্লাহ বলেছেন ঘুমাইন কথা। কে বলেছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসাম ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানাইছি আরামের জন্য, ইস্তিরাহাতের জন্য, আর দিনকে বানাইছি কামাই রোজগারের জন্য। বুঝা গেছে? দিন ও রাত আল্লাহ বানাইছেন কিসের জন্য? কামাই রোজগার। দিনে রাত হবে ঘুম। তাহলে আল্লাহর নির্দেশ পালন করতেছি আমরা, সেটা ইবাদত হবে না, কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি, যে পুরুষ এবং যে মহিলা জিকির করে আল্লাহর জিকির মানে কি? এখন কি সারাক্ষণ খালি তসবিহ পড়বে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ। ওই যে পাগল কিছু আছে রাস্তাঘাটে, হ্যাঁ, ফকিরি করে, আর কি হক মাওলা, হক মাওলা নাকি? আর হেন্দা তার মুখ লম্বা হয়ে রয়েছে, পাক পবিত্রতা নাই, সিগারেট টানে, গাঁজা কয়, খাজা বাবা গাঁজা খাওয়া। কি আছে না? এরকম আছে না? ওই তরিকায় কি আল্লাহকে পাওয়া যাবে? ওইটা কি আল্লাহর জিকির হবে? আল্লাহর জিকির হবে না। আল্লাহর জিকিরের তরিকা হলো আপনি যাই করেন তাই জিকির, যদি সেটা কি আল্লাহর ইয়াদগারির মধ্যে হয়ে যায়। আপনি খেতে কাজ করতেছেন, আপনার মনের মধ্যে একটা ধারণা, আপনি ব্যবসা করতেছেন, আপনার একটা ধ্যান আছে কি জোহরের নামাজ কখন হবে, আপনি নামাজ পড়বেন, নামাজটা মিস যাবে না। ঘরে মহিলা কাজ করতেছে, তার তাড়াতাড়ি করে আমার ঘরের কাজ শেষ করতে হবে, জোহরের আজানের আগে আপনার গোসল করে জোহরের নামাজ পড়তে হবে। এই যে একটা টেনশন মাথার মধ্যে থাকে, এই টেনশনটাই হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। সুবহানাল্লাহ। আল্লাহ এই চিন্তাধারা চেতনার জিকিরকেই আল্লাহর জিকির হিসেবে গণ্য করেন। আর আল্লাহর জিকির যে অধিক পরিমাণে করে তাদের জন্য কি আজরান আযীমা, মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা, দুইটা পুরস্কার। কয়টা? আ'আদ্দা লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। যারা অধিক পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের জন্য পুরস্কার হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো মাগফিরাত, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে হলো মাফ, আখিরাতেও মাফ, আর আখিরাতে গিয়ে পাবে কি পুরস্কার। আখিরাতে গিয়ে পাবে পুরস্কার। দুনিয়া পুরস্কার দুনিয়া পাওয়া যাবে না। কে বলেছে দুনিয়া পাওয়া যাবে? দুনিয়া পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরকারী কোনো ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে, মানুষকে ঠকায় না, মানুষকে প্রতারণা করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষকে গালি দেয় না, ওই লোকটার
জীবন একটু পর্যালোচনা করে দেখেন তো, সে কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? আপনার ডাইনে ভাবে আপনার গ্রামের মধ্যে যে ব্যক্তি এই চরিত্র, নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, গীবত করে না, মানুষের ক্ষতি করে না, মানুষকে ঠকায় না, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে না, সেই ব্যক্তিটা মনের দিক দিয়া কতটুকু শান্তিতে আছে আপনি একটু পরখ করে দেখতে পারেন। তো ভাইরা আমার, আল্লাহ অপর আয়াতে বলেন, দৃশ্য পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا سبحان الله আল্লাহ এখানে জিকিরকারী জাকিরিনদের ফজিলত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এত লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। শ্রোতার যে অবস্থা, সবাই মনে মনে করছেন হুজুর দুয়াটা করে দিলে আমরা বাঁচি, তাবারু খেয়ে বাইত গিয়া ডাইরেক্ট খেতার নিচে মনে মনে করছেন, বুঝতেছি। তো আমি শুধু এটুকু বলবো, জিকির হলো ইবাদত। জিকির মানে কি? ইবাদত। নামাজ পড়াও জিকির, কোরআন তিলাওয়াত জিকির, মানুষের সাথে ভালো ব্যবহার করাও কি, আর নেক কাজ করাও জিকির, নিজের কাজ করাও জিকির, যদি নবীর তরিকা মতন হয়। যেই কাজের মধ্যে হ্যাঁ শয়তানের অংশ নাই, সেইটাই হলো আল্লাহর জিকির। আপনি ব্যবসা করলেন, দাড়ি পাল্লা দিয়ে ওজন নেন না, এখন তো আর ওই শিল পাল্লার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ নাকি স্লোগান, ওইটাই পাল্লা। ডিজিটাল পাল্লা বলেন আর অ্যানালগ পাল্লা বলেন, পাল্লা দিয়ে মাপতেছেন। আপনার মনের মধ্যে কি কোনো রকমে 1 গ্রাম বা 2 গ্রাম 5 গ্রাম কমাইয়া দিতে পারলে 100 কেজিতে 5 গ্রাম করে বাঁচতে তো অনেক কিছু হয়ে গেছে, ঠিক না? অনেকে এরকম করে না? আবার হ্যাঁ, অনেকে আনতে সময় ডাবাইয়া লয় কি, এখন তো এগুলো মাপে নাই, পাল্লা দিয়ে আপনার ধান আনেন, পাট আনেন, শস্য আনেন, বাড়িতে কিনে আনেন না, কয় আনতে সময় 82 আনা নাকি, 1 কেজিতে 82% তুলা আনতে হবে, 80 তুলা 1 সের, কয় 82 তুলা আনো আনতে সময়, আর দিতে সময় কি 80 কম। ওয়াজানুন, আল্লাহ বললেন ওয়াজানুনা বিল কিসতাসিল মুস্তাকিম, দাড়ি পাল্লা ঠিক মাঝখানে ধরো, বেশ কম করা যাবে না, বাঁকা করা যাবে না। যে ব্যক্তি বাঁকা করে পাল্লা ধরে কি, তার জন্য কি দুজক কোনটা জানেন? ওয়াইল দুজক, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমি সংক্ষেপে এইটুকু বোঝানোর চেষ্টা করছি 2-1টা কথা দিয়ে। আমি একটা করে আমাদের সারাদিন যে কাজগুলো করি সবগুলো আমি কোরআন এবং হাদিস দিয়ে যদি বলি, দেখবেন সবগুলো ইবাদত, সবগুলোতে আল্লাহর নির্দেশ আছে। কিভাবে দাড়ি পাল্লা ধরবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে রাস্তায় হাঁটবেন, কিভাবে মানুষের সাথে আচরণ করবেন, সব কিছু কি কোরআন এবং হাদিসের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই জন্য ইসলামকে বলা হয়, ইসলাম ইজ এ কোড অফ লাইফ, হ্যাঁ, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম।
সুবহানাল্লাহ। এখন এই যে জামান ফকিরের ওখানে এই যে দেখলাম বাতি জ্বালাইছে কয়টা, 14 না 15টা, কয়টা আছে না? আছে না? আমি দেখে আসি, ভুল দেখছি না তো? ঠিক আছে না? আচ্ছা, আমি প্রশ্ন করি, দেখেন আপনারা আবার যারা দাওয়াত দিয়ে হুজুর আমাকে বিরুদ্ধে লাগছে, এই কথা কই না, আমি কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। বাতি যদি জ্বালানোর দরকারই তো আমার বাড়িতে তো গেছেন, আমার বাবার কবরের পাশে কয়েকশো মোমবাতি জ্বালাইতে পারি, আমি পারি না? যদি আপনাকে কই আমি মোমবাতি লাগান, আমার মনে হয় মোমবাতি লাগানোর জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে নিশ্চয়ই আছেন আল্লাহর নবীর রওজা দেখে আসছেন, আছেন না? আছেন না? আজিজ সাহেব আছেন না? ওখানে কি মোমবাতি আছে? আল্লাহু আকবার। এবার সিলেটে বন্যা হয়েছে শুনছিলেন? কারেন্ট নাই, কেরোসিন তেল নাই, বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। আমি কয়েকশো মোমবাতি কিনে দিয়ে পাঠাইছি, আমার কাছে কিছু ছিল আর আমি আরো কিনে দিয়ে পাঠাইছি। এরকম অনেকে মোমবাতি পাঠাইছি। এই সিলেট সুনামগঞ্জের বন্যার্থদের জন্য মোমবাতি, পানি, চিরা, মুড়ি এগুলো দিয়ে পাঠাইছি। ওই মোমবাতি জ্বালাইতে যে সব পাইছে যারা দিছে, তারা তো লাভবান হয়েছে। আপনি এখানে লাইট লাগাইছেন, আলোকিত হয়েছে। কবরের উপরে বাতি জ্বালাইলে কবরের ভিতরে কি আলো যায়? কর না যাবে? তাইলে এটা কি হবে? অপচয়। অপচয় হাদিসটা কি? হ্যাঁ, অপচয়ের হাদিসটা কি? দুশোর সাল্লাল্লাহু আলা ইসরাফকারী শয়তানের ভাই। হাদিস কার হাদিস? নবীজির হাদিস। ইসরাফকারী শয়তানের ভাই। ইসরাফ কাকে বলে? প্রয়োজন নাই যেটা, অপ্রয়োজনে যেই ব্যয় করা হয় তাকে বলা হয় ইসরাফ। অতিরিক্ত ব্যয়, খামাখা ব্যয়, খামাখা কথাবার্তা বলে, এটা মুমিনের চরিত্র নয়। খামাখা কথা বলে, চা আসলে বসে চা খায় আর অমুকের দোষ, অমুকের গুণ, অমুকের ভালো, অমুকের মন্দ, এগুলো বলতে থাকে। বলে না? এক শ্রেণীর মানুষের এটা চরিত্র। মহিলারা 5 জন একখান হইলে এই ব্যবস্থা চালু করে। তো এটা কি কার চরিত্র? এটা মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র যে এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে লাগায়। তো মুনাফিকের চরিত্র নিফাক। এমনি করে এই ইসরাফকারী হলো শয়তানের ভাই। তো আপনি কবরের উপরে মোমবাতি জ্বালাইলে কোনো সওয়াব পাবেন না। বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো আলিম। আমি তো আল্লাহ অনেক দেশে ঘুরার সুযোগ দিচ্ছে, আমি ঘুরে আসছি। এবং পড়াশোনার ক্ষেত্রে আল্লাহ আমাকে যতটুকু পড়ার সুযোগ দিয়েছে, বেশি হয় না, সামান্য পড়ছি। কোথাও আমি এরকম কোনো হাদিস অথবা আলেম ওলামাদের নির্দেশ আছে যে কবরের উপরে বাতি জ্বালানো সবের কাজ নাই। সব কি? কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করা। কবরের পাশে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করে। যে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ, কবরবাসীর জন্য দোয়া হবে, দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন কবরবাসী কবরের থেকে রাস্তা দিয়ে আমি হাইটা যাই, কবরবাসী ডাইকে বলে, ও নাম জানে, কিন্তু জানতে পারে, চিনতে পারে কে কবরের পাশ দিয়ে যাচ্ছে। ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, ও আব্দুর রহিম, হে আমার ভাতিজা, হে আমার ভাগিনা, হে আমার ভাই, দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো, আমি বড় বিপদে আছি। এইভাবে করে কবরবাসী ডেকে বলে।
কি মিসকিনের মতো চায় থাকে, দোয়া চায়, দোয়া চায়। তা আপনাকে আমাকে কবরবাসীর জন্য দোয়া করতে হবে। ওটা হলো আসল কাজ, ওইটা হলো মূল কাজ কবরবাসীর জন্য। আমরা যেন আমরা নিজেরা বানায় এনেছি কবরবাসী, কবরের মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া। আপনি এগুলো দেখতে হইলে যাইবেন ইয়েতে, ওই গুলাবশার মাজার আছে একটা, গুলাবশার মাজার চিনেন কিনা জানি না, আপনি গেলে দেখবেন কি অবস্থা। এরকম আরও অনেক মাজার আছে, মাজারগুলোতে এইগুলো হয়। এগুলো কোনো ইবাদত নয়, এগুলো কি? এগুলো শিরিক, অবশ্য গুনাহের কাজ। আপনি কবরবাসীর জন্য দোয়া করেন, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে তার জন্য দোয়া করেন, আল্লাহ মাফ করে দাও, কবরে নাজাত দাও, কবরে আযাব থাকলে ক্ষমা করে দাও, তার দরজাতকে বুলন্দ করো। এমনি করে আমরা অনেক সামাজিক কাজ কাম নিজেরা বানায় নিছি নবীর তরিকাকে বাদ দিয়া। একটু একে বলছেন ইয়ে হবে কি, মুসলমানের অনুষ্ঠান হবে। মুসলমানের অনুষ্ঠান করতে কে করেছে? গুনাহের কাজ। বিয়ের নামে আমরা কত সামাজিক অনুষ্ঠান করি, যার কারণে আমরা বিয়ের মধ্যে হারাম এবং শয়তানি ঢুকাই দিয়া আমাদের সংসারের মধ্যে অশান্তি। বউ ফুলা বিয়া করে দিয়া বউ আইলে কয়েকদিন পরে কয়ে, বাবা আমি আমার বউলে আলাদা খাই। ঠিক না? ঠিক না? কিসের জন্য? ওই যে আপনি ফুর্তি করছেন, আপনি শয়তানি কাজকাম করছেন বিয়ার মধ্যে। বউ দেখছেন নবীজির তরিকা অনুযায়ী দেখেন নাই, বউ পছন্দ করছেন নবীর তরিকা অনুযায়ী পছন্দ করেন নাই, যার পরিণতি হলো আপনার সংসার ভেঙে এখানে খান হয়ে যাওয়া। ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো আসতেছে না। সুতরাং আমাদেরকে প্রতিটি কাজ, এই 5 মিনিট 10 মিনিটে আলোচনা বলা যাবে না, প্রতিটি কাজ আমরা নবীর তরিকা অনুযায়ী আল্লাহর নির্দেশ মোতাবেক যদি না হয়, সেইটা হলো কার কাজ? শয়তানের কাজ। নবীর তরিকা অনুযায়ী আল্লাহর নির্দেশের বাইরে যাই করিব সব কি? শয়তানি কাজ। আর এইটার জন্য নবী রাসূলের আগমন হয় না। কোনো নবী রাসূলের তরিকার মধ্যে আপনি পাবেন না। আমরা সমাজের মধ্যেই যে গত পরশু দিন 31st নাইট গেছে না, 31শে জানুয়ারি গেছে না, কি কাণ্ড হয়েছে গ্রাম দেশে হয়েছে কিনা জানি না। ঢাকা শহরে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে। আমার রুমের দরজা জানালা সব লাগাই দিয়ে সাউন্ড থেকে বাঁচতে পারি না। সকালে ওইটা নিউজে দেখি মারা গেছে কয়েকজন মারা গেছে। ওয়ার্ল্ডের মধ্যে অনেক দেশে অনেকজন মারা গেছে। বাংলাদেশের কুমিল্লা, আপনাদের কুমিল্লাই, হ্যাঁ, 31st নাইট উদযাপন করতে গিয়া এক লোকের ছেলে ছুরিকাঘাতে মারা গেছে। 31st নাইট 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন বলেন, আর বছরের প্রথম দিন পালন করা কি কোরআন সুন্নাহ কি বলেছে? আল্লাহ রাসূলের নির্দেশ আছে, সাহাবারা করেছেন, তা আপনি এটা করেন কেন? আপনার বাচ্চারা এটা করে কেন? ভাই, প্রতিটি কাজ আমাদেরকে নবীর তরিকা মোতাবেক হচ্ছে কিনা আমাদেরকে জানতে হবে। আপনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, কার নির্দেশ? নবীজির নির্দেশ। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, নবীজির নির্দেশ। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পাইলে সেটা সরাইয়া দেওয়া, ইমাতাতুল আযা আনিত তরিক, নবীজির সুন্নত। ওই সুন্নত বাদ দিয়ে মিঠা খাওয়া সুন্নত খুবই লইছেন। মিঠা খাওয়া সুন্নত, সেইটা ঠিকই পালন করেন। মিষ্টি খাওয়া সুন্নত, আর রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস সরানো সুন্নত, এটার খোঁজ নাই। আল্লাহ যেন আমাদেরকে নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পর্দা করা ফরজ। পর্দা করা কি? মহিলা পর্দা করবে, পরপুরুষের সামনে বের হবে না। বের হতে যদি হয় একান্ত, তাহলে কি তার পর্দার সহিত বের হয়। আপনি বলবেন আমার মহিলা ছাড়া তো আমার চলবে না, মহিলা চকে যেতে হবে, বাজারে যেতে হবে, যাও। আমি না করছি না। চাকরি যাইতে হাজার হাজার না লক্ষ লক্ষ মহিলা গার্মেন্টস চাকরি করে না। আমি বলবো যাও, বাট তোর কি পর্দার সহিত যাবে।
নামাজে যতটুকু খোলা যায়, মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত খোলা যায়, এতটুকু খুলে তুমি কাজ করো, অসুবিধা নাই। তুমি তোমার নিজেকে সেভ করে কাজ করো। আল্লাহ যেন আমাদেরকে সেই মোতাবেক চলার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আর আরেকটি নসিহত, শেষ নসিহত আমার, আমরা এই যে এখানে যত লোক আসছেন সবার বাড়িতে বাচ্চা আছে না? কারো ছেলে আছে, কারো নাতি আছে, কারো পতি আছে। কয়টা বাচ্চা আছে এখানে? নাই। মসজিদে নামাজে গেলে বাচ্চাদেরকে পাওয়া যায় না। আপনি বাচ্চাদেরকে নামাজে বানাতে হবে, বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, বাচ্চাদেরকে জিকিরের মাহফিল, ওয়াজ মাহফিলের মুখী করতে হবে। সেজন্য আমি ছোট্ট একটা টিপস বলেন, আর নির্দেশ বলেন, আদেশ বলেন, আর পরামর্শ বলেন আমি দিয়ে থাকি। আমি সব জায়গায় বলি, এখন থেকে মসজিদগুলিতে তাবারুক দেন না আপনারা? শুক্রবারে তাবারুক খাওয়ান না? মাঝে মাঝে বিভিন্ন নামাজের সময় তাবারুক খাওয়ান। এই তাবারুকটার প্রচলন বন্ধ করে দিয়ে করতে হবে চকলেট। বাচ্চারা চকলেট পেলে খুশি হয় না? বাচ্চাদেরকে আপনি ওই কি আছে, আরও কি আছে, তাদের যত আইটেম আছে ওগুলো বাচ্চাদেরকে তাবারুক দেবেন। তাইলে এই তাবারুক, এই চকলেটের মহাব্বতে বাচ্চারা মসজিদে আসবে। আপনারা ডিক্লেয়ার করে দেন, আপনারা এই মসজিদের মুসল্লি, হ্যাঁ, ভাগ করে নেন যে আমরা এত ওয়াক্ত, হ্যাঁ, এতটা চকলেট ব্যবস্থা করব প্রতি ওয়াক্তে, বা প্রতিদিন আসরের নামাজ যে পড়বে তাকে দেওয়া হবে, মাগরিব পড়লে দেওয়া হবে, এর একটা সিস্টেম করে নেন। আর বেশি না, 20 টাকার চকলেট, সবের কাজ। আপনি চকলেট দেখাইয়া বাচ্চাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়াইয়া দিয়া দিলে, আপনি অবশ্যই কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তার চাইতে আর উত্তম কাজ হতে পারে না। পারবেন? আপনার তো অনেক কিছু শরম করে নাকি, তাই না? বাড়িতে গিয়া আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ঘরে ঢুকে ঘরওয়ালাকে কি করবা? সালাম দিবা। কি সুন্নাত? আপনি আপনার ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম এই কথা বলে আপনার ঘরে ঢুকবেন। কয় বউরে সালাম দিব? আবার কাম নাই আর আমার, নাকি? কি ঠিক না? ফুলায় কয় আমি বাবারে সালাম দেব, আমার মায়ের সালাম দেব। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। নবীজির সুন্নত কয়টা পালন করি আমরা? নবীর সুন্নত আমরা কয়টা পালন করি? আর বলে কি আল্লাহ নবী সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, দোয়া করেন না? আজানের দোয়া বলেন না, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ নবীর সুপারিশ আমার জন্য ওয়াজিব করে দিও। হুজুররা ওয়াজ করে, দোয়া করে, আল্লাহ নবীর সুপারিশ আমার জন্য ওয়াজিব করে দিও আমাদের জন্য। কয় না? তো নবীর সুপারিশ কেমনে পাইবেন? নবীর সুন্নত একটাও নাই। নবীর সুন্নাহ, প্রতিটি কাজের মধ্যে নবীর সুন্নত রয়েছে। আর যে ব্যক্তি নবীর সুন্নতকে ফলো করবে তার রোগ হবে না, তার সমস্যা হবে না। এই যে খাইতে বসলে জম্মের খাওয়া খান, ডাক্তাররা বলে কি জানেন? একটা লোকে ডেইলি মাংস অথবা মাছ খাবে সর্বোচ্চ 70 থেকে 80 গ্রাম। কইবেন হুজুর তো আজকে খাবার দিছে বন্ধ করে। আপনারা কইবেন হুজুর খাবার দিছে বন্ধ করে। নবীজির তরিকা হলো কি, আপনি যা খাবেন তার কি 3 ভাগের 1 ভাগ খাবার হবে, 1 ভাগ পানি হবে, 1 ভাগ খালি থাকবে। ডাক্তাররাও তাই বলে। যদি নবীজির তরিকা মতো কোনো ব্যক্তি খায়, তার কখনো পেটের অসুখ, ডায়াবেটিস, তারপরে ব্লাড প্রেশার, এগুলো হবে না, কোলেস্টেরল হবে না। যদি ডাক্তাররা বলে আপনি 70 গ্রাম 80 গ্রামের উপরে মাংস বা মাছ খেতে পারবেন না। আপনি খাবার লইয়েই বিয়েতে গেছে, রোস্ট খায়, একটা পাইছে, কয় একটা যেন আমি গরু গোস্ত খাই না। কি কথা ঠিক আছে? তারপরে আবার কয় গরুর গোস্ত তো যে রান্না একটু টেস্ট করে দেই। কি কথা কন না? কয় একটু টেস্ট করে দিই, আমি গরুর গোস্ত খাই না, রান্নাটা ভালো হয়েছে, একটু টেস্ট করে দিই। আবু সালমান, আল্লাহ রাসূলের তরিকা এটা নয়।
পরিমিত খাবার খেতে হবে, তাইলে আপনি আমি সুস্থ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে যা শুনেছি তা আমল করে তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা নিজেরা মন গড়াভাবে ইবাদত করব না, রাজি আছি? আমরা নিজেরা বানাইয়া আল্লাহর ইবাদত করব না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন কি, যারা ইসলামে কিছু নাই, নতুন কিছু আবিষ্কার করে সে কি করে আমল করে, তার আখিরাতকে আল্লাহ বরবাদ করে দেবে, আখিরাতকে বরবাদ করে দেবে। এই মাজারগুলিতে গিয়া আমরা অনেক অনৈসলামিক কাজ কাম করি, নামাজ নাই, গাঁজা খায়, জিকিরের নামে পুরুষ মহিলা একসাথে লাফালাফি করে। কি জিকিরের নামে পুরুষ মহিলা একসাথে লাফালাফি করে, আর কত রকম কথাবার্তা বলে, শিরকি কথাবার্তা বলে। আল্লাহু আকবার, আল্লাহ। এগুলো শুনলে মাথা হেট হয়ে যায়। এদেশের মানুষের চিন্তা চেতনা কোথায় গিয়ে পড়ছে? সুতরাং যে কোনো জিকির, যে কোনো ইবাদত, যে কোনো আমল যদি আল্লাহ রাসূলের তরিকার বাইরে হয়, সেটা হবে কি নিজের মন করে ইবাদত হবে, আর সেই মন করে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আর তার আখিরাতকে আল্লাহ বরবাদ করে দেবেন। ফালান ইউকবালা মিনহু, কে বলেছেন? আরো দুটো কে বলেছেন? ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতকে আল্লাহ বরবাদ করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে যা শুনেছি তা বোঝার আমল করে তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا، فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العظيم. اللهم آمين. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. إنك على كل شيء قدير. اللهم بلغ ألف ألف صلاتنا وسلامنا إلى روضة حبيبك المحترم. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. وارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولمرشدنا ولمردنا ولأحبابنا ولأزواجنا ولجامع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
وقنا الشر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب الصراط وعذاب الميزان واحشرنا مع المتقين الأبرار اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم بلغ ألف ألف صلاتنا وسلامنا إلى روضة حبيبك المحترم রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ তোমার বান্দার বান্দিরা আল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা করে গভীর রজনীতে তোমার দরবারে তুলেছি আল্লাহ আল্লাহ তোমার হাবিবের শানে দুরূদ সালাম পাঠ করে জিকির আজকার করে তোমার দরবারে তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ মরহুম জামান ফকিরের ইসালের সব উপলক্ষে ইয়া আল্লাহ তোমার বান্দারা এই মাহফিলের আয়োজন করেছে জিকিরের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ যে যেভাবে শরীক হয়েছে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের तमाम সবটুকু আমাদের तमाम কবরবাসীদেরকে মাফ কইরা দাও আল্লাহ মাহফিলের ওসিলায় तमाम পৃথিবীর মাটি নিচে তো কবরবাসী গেছে সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ মাহফিলকে ওসিলা করে আমাদের तमाम জিন্দেগির জাহিরি বাতিনি শিরিক বেদাত জানা ওয়াজারা সগীরা কবিরা গুনাহ করেছি আল্লাহ সকল গুনাহকে মাফ কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে মরহুম ফকির সাহেবের আত্মার উপরে মাহফিলের সবটুকু হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও আল্লাহ যারা মাহফিলের শরিক হয়েছে অর্থ দিয়া শ্রম দিয়া মন দিয়া আল্লাহ যে যেভাবে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সকলের দিলের জায়জার নেক মকসুদকে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের সকলের দিলের জায়জার নেক মাকাসিদকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের যারা বিমারি আছে শিফা কল্যাণাত করো ইয়া আল্লাহ আল্লাহ আমাদের অভাবগ্রস্তের অভাবকে দূর করে দাও ঋণগ্রস্তের ঋণকে মারার তৌফিক দাও আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দাও বদ আমল থেকে ফিরে থাকার তৌফিক দাও আল্লাহ শয়তানের দুকা থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ শয়তানের দুকা থেকে বাঁচার জন্য তোমার দরবারে হেফাজত চাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শয়তানের দুকা থেকে আমাদেরকে সার্বক্ষণিকভাবে হেফাজত ফরমাও আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ভাই বিরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততিকে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ নেক আমল হিসাবে মাহফিলকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ কে উসিলা করে ফকির সাহেব সহ আল্লাহ এই বংশের যত কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ এই বংশের সকলের কবরের আযাবকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরের যত কে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় রাখো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কবরের সাথে মদিনার কানেকশন তৈরি করে দাও আল্লাহ মৌতের সময় ঈমান নসিব বড় কঠিন ব্যাপার আল্লাহ আল্লাহ সেই কঠিন মুসিবতের সময় তুমি আমাদের ঈমান নসিব করো আল্লাহ আল্লাহ মৌতের পরবর্তী সকল মুসিবতের ঘাট থেকে উদ্ধার করে জান্নাত নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ মৌতের সময় সকলের জবানে তুমি তোমার কালিমাকে জবানে জারি করার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার জিকির আমাদের অন্তরে দাইমার সাবিত করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার মারফতের নূর দ্বারা আমাদের অন্তরগুলোকে মানববর করে দাও আল্লাহ মহিলাদেরকে আল্লাহ মা বোনদেরকে পর্দা নসিব করো ইয়া আল্লাহ স্বামী থাকলে স্বামীর খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায় দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে নামাজি বানায় দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের ফরমাবরদার বানায় দাও আল্লাহ সন্তানের কারণে দুনিয়া ও আখিরাতে বেইজ্জত করে না ইয়া আল্লাহ
আল্লাহ সন্তানের কারণে মানুষের লোক সমাজে শর্মিন্দা বানায় না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের কলিজার টুকরা যে সমস্ত সন্তানেরা বিদেশের মাটিতে কামাই রোজগারের নামে পড়ে আছে আল্লাহ, আল্লাহ জানি না তারা বিদেশের মাটিতে কিভাবে আছে আল্লাহ, সারাক্ষণ কলিজার মধ্যে দুঃখ দুঃখ করে আল্লাহ আমার সন্তানের জানি কোন খবর জানি আসে। আল্লাহ আমাদের মানিকগুলোকে তোমার হাওয়ালা করে দিলাম ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে হালাল রোজগার করে আমাদের মানিকগুলোকে আমাদের বুকে ফিরে দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের চক্ষু শীতলকারী বানায় দাও ইয়া আল্লাহ। আল্লাহ যারা আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকল দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.